দেরি হয়ে গেল, কিন্তু দেখো তো তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই বানিয়ে এনেছি। তুমি যে এসে গেছো এই অনেক, বেশ করেছো যা করেছো। মা থাম, এদিকে এসো, এদিকে এদিকে এসো, মিলিয়ে দেখো 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 ছবির সাথে মিলিয়ে দেখো এক আছে কিনা দেখতে। দেখো তো দেখো তো। হ্যাঁ দেখি, হ্যাঁ হুবহু এক রকমের। তোমার হাতে কিন্তু জাদু আছে, একেবারে একই রকমের গয়না গড়িয়ে দিলে। ও মামা দেখুন দেখুন, বাবা বাবা বাবা, ও বাবা এই বুড়িটাকে একটু শান্তি দিলে বাবা, চিন্তামুক্ত করলে তুমি। ও নাচবো নাচবো বলছি, ওর তো দ্বিগুণ মজুরি পাওয়া উচিত রে। উচিতই তো, বাবুদাই তো এখন আমাদের ত্রাণকর্তা। হ্যাঁ এই দামটা ও বড় কাকা, টাকাটা দিয়ে এবার হয়েছে, এবার আমার আসি। মা আমি আসলাম। আরে আসলাম মানেটা কি? আপনার তো এখনো কাজ বাকি আছে বাবা। কাজ? হ্যাঁ। আবার কি কাজ? বারে আপনি আমাকে কথা দিয়েছিলেন না যে আপনি আমার বলা কথা রাখবেন। তোমার সব কথা রাখতে হবে নাকি? আনন্দী, কথা রাখা সম্বন্ধে কোনো বৌদি ডক্টর লাহিরিন নেই, তাই ওনাকে আটকাবেন না প্লিজ, যেতে দিন। ওনাকে কেউই আটকে রাখতে পারেনি, উনি চলে যেতেই অভ্যস্ত, তাই প্লিজ। তা বললে কি করে হয় স্যার? কেউ যদি যেতে চায় তাকে কেনই বা যেতে দেবো? আর আমার মনে হয় না যে বাবা পুরোপুরি একেবারে ছেড়ে চলে যাওয়ার মানুষ। কথা রাখতে উনিও জানেন কি বাবা, তাই তো? ও আনন্দি, থাক না, ছেড়ে দে, কেন কথা বাড়াচ্ছিস? যেতে দে ওনাকে। কেন যেতে দেবো? আচ্ছা তোমরা কি ভুলে গেলে হাতটা যখন পাওয়া যাচ্ছিল না তখন তো বাবা আমাকে চোর বলেছিলেন, আর আমিও বলেছিলাম ওই হার আমি খুঁজে এনে দেবো। আর আমি এও বলেছিলাম হার আমি খুঁজে এনে দিলে সেই হার নিজের হাতে বাবাকে তোমার গলায় পরিয়ে দিতে হবে। তখন হবে কি বাবা, মনে পড়ছে তো? আর যখন নেই তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। চোর আমি ধরে এনে দেবো, কিন্তু ওই হার আপনাকে নিজের হাতে মায়ের গলায় পরিয়ে দিতে হবে। এই হার তার আসল জায়গা পেল। কি যে বলেন না মা, এই আর দিয়ে আমি কি করব বলুন? এ তো বংশের ছেলে মেয়েদের জন্যই। আমার যা কিছু সব তো আমি ওদেরকেই দেব। দেব বললেই হলো মা? মায়েরা, শুধু মায়েরা না, মানে মা বাবারা আজীবন শুধু সন্তানদের জন্য স্যাক্রিফাইসই করে গেছে। মায়েরা তাদের ভালো লাগা, খারাপ লাগা, শখ, আহ্লাদ সবটাই তো তাদের সন্তানদের জন্য স্যাক্রিফাইস করেছে। কেন বলো তো? যা কিছু তোমাদের সবকিছু তোমরা দিয়ে দেবে তোমাদের ছেলে মেয়েদেরকে। একদমই তাই। মায়েরা যে শুধুমাত্র অভাব থেকে করে তা কিন্তু নয়, মানে আমি তো দেখেছি ছোটবেলায় আমার মা আমার শখের জন্য নিজের শখ ত্যাগ করেছে। মায়েদের এটাই ধর্ম, সব মায়েরাই তো তাই করে। না গো মা, মায়েরা তাদের সন্তানদের জন্য স্যাক্রিফাইস করে, কিন্তু জানো তো এই স্যাক্রিফাইস করতে করতে কি হয়েছে, মায়েদের এই স্যাক্রিফাইস করাটাকে সবাই না নিয়ম বলে ধরে নিয়েছে। এই জন্যই তো সবাই, মানে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি মায়েদেরকে এতটা টেকেন ফর গ্রান্টেড করা হয়। দূর পাগলি, মায়েদের শখ আহ্লাদ কি জানিস? ছেলে মেয়েদের সুখে থাকতে দেখা। তাই বলে তুমি তোমার এই হাতটা দিয়ে দেবে? তোমারই বা কতটুকু আছে শুনি যে তুমি সবটা একেবারে দরা যাতে দান করে দিচ্ছ? ওই হাত তোমার, আমি ওই হাত তোমাকে দিয়েছি, ওটা তোমার কাছেই থাকবে, আর তুমি তোমার সময় মতো ওটা মাঝে মাঝে গলায় পড়বে। ও বড় বৌমা, তুমি যে হারখানা পড়লে না, এতে আমি শান্তি পেলাম গো। তুমি তো আমার সন্তান, তোমার এই সুখ দেখে এই মাটার মনটা জুড়োলো। মা শোনো, তুমি তুমি কোনো স্যাক্রিফাইস করবে না, আর শুনে রাখো এটাতেই আমাদের আনন্দ। রে বাবা, আমাকে আর পড়িয়ে সবার যে কি আনন্দ হচ্ছে আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমি আর পড়েই রইলাম। খুশি? যাক বাবা, যা শেষ ভালো তার সব ভালো। জয়। ও বড় কথা,
তুই দুকা দুকা বলে তুই তো কাজে বেরিয়ে যা। আমিও যাই, আমরা সব ঘরে যাই। ও তবে একটা কথা বলবো, এই লাহিড়ী বাড়িতে মানুষ হয়ে কেউ যেন চুরির মনোবৃত্তি না করে। করলেই হলো, আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, এই মা লক্ষ্মীর গলার হার কেউ চুরি করার সাহস একবার দেখাক না। একবার নয় ভালোই ভালোই ফিরিয়ে আনতে পেরেছি, দ্বিতীয়বার যদি হারের দিকে কেউ তার লোভী হাত বাড়ায় তো আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে রাখলাম। না 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 না, আর কোনো দিকে মাথা নয়। স্যার বলেছেন এখন মন দিয়ে পড়াশোনা করতে। পরীক্ষা আমার ঘরের কাছে নিঃশ্বাস। আমি করেছি নাকি তুমি নিজের পাপ আমার নামে চালিয়ে দিলে সুপার? অয়ন্তিকা, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আর একটা কথা বললে কিন্তু। কি করবে তুমি? আর আমি তো চুপ করেছিলাম সকলের সামনে, কিন্তু দেখো তুমি কি সুন্দর শব্দ আমার ঘরে চাপিয়ে দিলে। আমি তো বিরিয়ানি বানাতে চাইনি, তুমি আমাকে জোর করেছিলে। তারপরে এই ঘরে দাদা আর আনন্দে ঢুকে বোরাক স্পেলের মানে কি সুপার? আর আমি তো রান্নাঘরে অতক্ষণ ছিলামও না। এর মানে এটা নয় তো যে তুমি ওই দম দেওয়ার হাড়িতে হাতটা গলাতে ঢুকিয়েছিলে? তাই তো, আমি কি শুনছি? হে ভগবান, এই সমস্যা এড়িয়ে যাবোই বা কি করে? হ্যাঁ, জামাইবাবুর লোকটা তো মোটে ভালো না। হতেই তো পারে যে বেচারি বোনটি আমার ফেসে গেছে। ছি 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 ছি, ও তার মানে জামাইবাবু এইসব কিছু ভেবে চিন্তেই তো কথা বলছি সুপারন, তাই জন্য তো তোমার নাম কারোর সামনে বলিনি। আর তুমি কি সুন্দর সবার সামনে আমাকে চোর সাব্যস্ত করে দিলে। অথচ এটাই স্পষ্ট যে চোর তুমি, তুমি চোর।